আপু, এই মানুষগুলা দেখেন এত গরম লাগে, আমি কিচ্ছু বুঝি না। কই, আমাদের তো শীতের দিনে লাগে গরম, আর গরমের দিনে শীত। আর যে কারণে এই গরমের মধ্যে আমরা আগুন ধরিয়েছি, আর আমরা পাশে বসে আগুন তাকাচ্ছি। কি সর্বনাশ! এরা যে ডাইনি বুড়ি, আমি আগে জানতাম না। তাই তো বলি এত গরমের মধ্যে এদের কেন গরম লাগে না, আর আগুন ধরে ওরা আগুন তাকাচ্ছে। বাবারে বাবা, এগুলা দেখে আমার একেবারে ভয়ে পানি তৃষ্ণা লেগে গেছে। তাড়াতাড়ি গলা ভর্তি করে পানি খাই। মামুর বেটা মামু, আমি যখন কইছিলাম এগুলো ডাইনি বুড়ি, তুমি বিশ্বাস করছিলে না। এইবার তো বিশ্বাস করছো, আর তুমি ভয় পাচ্ছ। দাঁড়াও, তোমার ভয়ের মধ্যে আরো ভয় পাওয়ানোর ব্যবস্থা আমি করতেছি। বাপরে বাপ, আমি পানি খাচ্ছি। এই ডাইনি বুড়ির কথা ভাবতেই আবার গলা শুকিয়ে যাচ্ছে, আবার আমি পানি খাচ্ছি। কি সর্বনাশ! এতদিন আমি কাদেরকে মানুষ ভাবছিলাম আর তাদের পাশে রইছিলাম, আর একটু হলে গার মুচকিয়ে দিত। কি রে মাথা, ওরে গেছি রে! কি ব্যাপার, আমার কান দিয়ে পানি বের হয় কেন? হাই হাই! আমার মাথায় একটা দারুণ দুষ্টামির বুদ্ধি আসছে। ডাইনি বুড়িদের বানানো একটা মেডিসিন আছে, যেটার নাম হচ্ছে জাদুর মেডিসিন। আর এই মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে চেহারা রূপ সব পরিবর্তন হয়ে যায়। আর এখন এই মেডিসিন আমি জগের পানিতে ঢেলে দেব, কারণ টম এই জগের পানি খাবে এখন। সে তো যত পানি খাচ্ছে সব পানি তার কান দিয়ে বের হয়ে যাচ্ছে। কাম হয়ে গিয়া, এইবার কেটে পড়ি। হাই হাই, এই ডাইনি বুড়ি মাথায় এভাবে ঘুরতেছে কেন? এটা দেখে তো গলা আরো শুকিয়ে গেছে। সমস্যা নাই, জগের ভিতর আরো পানি আছে। এইবার কাজ করে পুরো জগটার পানি আমার মুখের মধ্যে ঢেলে দে। আম আম গাম 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 গাম। কি ব্যাপার, পানি খাওয়ার সঙ্গে সঙ্গে মুখটা জ্বলে গেল, মানে জ্বালনা জ্বালনা শুরু হয়ে গেল কেন? ব্যাপারটা বুঝলাম না। কি রে, এটা আমি কি হয়ে গেলাম, বেড়া নাকি? কি থেকে কি হয়ে গেলাম? চাইলাম কি আর হইল কি? ওরে, আমারে কেউ বাঁচা! ও হাই হাই, এইবার আমি কি হয়ে গেছি? সর্বনাশটা হয়েছে রে! আমার রূপ বারবার পরিবর্তন হচ্ছে কেন রে? এইবার তো মাথা গরম। ও এই, আবার আবার আগের রূপ চলে আসছে। হ্যাঁ, আমার সাথে এসব কি হচ্ছে রে? এই, বড় হয়ে যাচ্ছি কেন? সর্বনাশ, সর্বনাশ! আমি এত বড় হয়ে যাচ্ছি কেন? ওরে, ঘর ছিদ্র করে ঘরের উপরে উঠে গেছি মনে হয়। অ্যাঁ, কি থেকে কি হচ্ছে রে বাবা? হাই হাই, এখন তো উপরে উঠতে পারতাছি না, কারণ ঘরের মধ্যে আমার কাঁধ আটকে গেছে। কি সর্বনাশ! ঘর লাফালাফি করতেছে, তাও তো আমি বের হতে পারতাছি না রে। ওরে! হায় হায়, একটু দুষ্টামি করতে গিয়ে তো দেখি সবকিছু আওলা দাওলা হয়ে গেল। এরে, যেভাবে লাফালাফি করছে মনে হয় গেলাম পুরো 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 পুরো- ওরে বাবা রে বাবা, মাজাটা মনে হয় ভেঙে গেছে, মাথাটা ঘুরতেছে। উপরে কি? হ্যাঁ, টমের লেজ! ওরে না না, ও টমের লেজের নিচে পড়ে চ্যাপটা হয়ে গেছি। আরে, গাড়টা তো কিছুতেই ঘর থেকে ছুটাতে পারছি না। মারো টান, হেইয়ো! আরো জোরে, কাজ হচ্ছে না। ওরে, লেজের নিচে আর কতক্ষণ থাকলে তো আমি চ্যাপ্টা হয়ে বত্তা হয়ে মারা যাবো রে। তাড়াতাড়ি লেজ থেকে বের হতে হবে। এ এ এ এ এ, বাবারে, অনেকক্ষণ পর আমি শ্বাস নিতে পারছি। বাবারে বাবা, তাড়াতাড়ি নিচ থেকে বের হয়। এ মারোটান মারোটান! ও যাক বাবা, কোনো মতে বের হয়েছে। কি ব্যাপার, টমের লেজটা এভাবে কাঁপছে কেন? এই, টম কি আবার ছোটো হয়ে যাচ্ছে নাকি? তাই তো দেখছি, টম ছোটো হয়ে গেল। এই যা, আবার ছোট হয়ে যাচ্ছি। বড় হয়েছিলাম, এইটাই তো ভালো ছিল। হ্যাঁ, এখান থেকে আমি চাইলেও পালাতে পারবো না। ডাইনি বুড়ির কথা মতো এখানে থাকতে হবে যেহেতু, তাহলে বুদ্ধি বের করতে হবে যে কি করে ডাইনি বুড়িদেরকে ঘায়েল করা যায়। তাদের তালে তালে আমার এখানে বাস করতে হবে। এটা হচ্ছে একটা জাদু তলোয়ার। এটা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু। বাপ রে বাপ, এইটা নাকি জাদু তলোয়ার! তাহলে তো এটা আমার ধরতেই হচ্ছে। এখনই ধরবো। এই, ধরার আগে জাদুর কাঠি দিয়ে দিছে একবারই রে। সাবধান টম, এই তৌরালটাতে হাত দেওয়ার চেষ্টাও করবে না। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে জাদুর তৌরাল প্লাস তলোয়ার, বুঝলে? হ্যাঁ, শয়তান ডাইনি বুড়ি কি কইতাছে? এটার নাম নাকি জাদু তৌরাল প্লাস তলোয়ার। এমন নাম তো আমার দাদার জন্য দেখি নাই। আর এটার মধ্যে কি আছে? দুইটার নাম মিলা একটা বানাইছে। এই, আবার কি কইতাছে? এই বিলাই, আমি কি তোর গারোইটা কিলাই? না কিলাই না। তুই আমার শয়তান ডাইনি বুড়ি কইলি কেন রে? আমি শয়তান না, কোপ বালা। আমি কারো ক্ষতি করি না, কথাটা মনে থাকে যেন। এরপর থেকে আমাকে নিয়ে আজে বাজে চিন্তা করলে না, তোর নাকটা বোস করে কাটতে দিমো। হ্যাঁ। টমাস, আমার ডাইনি বলে আপা তোমার কি কইছে শুনছো তো? ট্রেনিং ব্রেক গুলো তোমার নাকটা বুচি করে কাইটা দিব। হ্যাঁ, এই কথাটা শোনো নাই কেউ? হ্যাঁ,
নাকটা কি তার বাপের নাকি যে নাকটা আমার বুচিং করে হ্যাঁ কাটতে দিব? কইলেই হইলো, কথা হচ্ছে যা তা না। আমার কথা একটাই, এক দফা এক দাফি, আমি এই তরোয়ালটাকে ধরবই। কিন্তু আমার ভয় করে, যদি ডাইনি বুড়ি আবার এসে আমাকে পিটানো শুরু করে। কিন্তু ভয় করলে তো কিছু হবে না, এই তরোয়ালটাকে তো আমার ধরতেই হবে, কারণ এটা দিয়েই ওই আমার শত্রু জেরিকে সাহায্য করতে পারবো। তবে রাত্রে তো ডাইনি বুড়ি সবগুলা ঘুমায়া পড়বো। তখনই আমি এই তরোয়ালটাকে চুরি করব, আর ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নেই। আ ক্ররর, ক্ররর, ক্ররর। আহ ঘুমানোর যে কি শান্তি, কইতে পারবো না, তোর বুঝাইতে পারবো না। ঘরের বাইরে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। একটু উকি দিয়ে দেখি তো টম ঘুমাইছে কিনা। টম ঘুমিয়ে গেছে, তাহলে এটাই সুযোগ। চুপি চুপি ঘর থেকে বের হয়ে চুপি চুপি ওই ডয়ারটা খুলে মজার মজার কাউন্টগুলা খাইতে হবে। প্রথমে যা করতে হবে, এই মাংসের ললিপপটা আমার মজা করে খেতে হবে। এখানে পনির পেয়ে গেছি। এইবার পনিরের মধ্যে ক্রিমটা সুন্দর করে লাগাতে হবে, তারপর মজা করে খেতে হবে। বুঝলাম না, কে কি তাকাইতাছে মজা করিয়া? শব্দটা মনে হচ্ছে পাশের রুম থেকে আসছে। নিশ্চয়ই এখানে কোনো গাবলা আছে। ওকে দিয়ে দেখি তো। ওরে বাটপার, তাই তো বলি যে ঘরের ভিতর কে পুসুর পুসুর করে। তবে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমার রাগও যেহেতু হয়ে গেছে, ওই তরোয়ালটা এই সুযোগে আনতে পারবো। ইঁদুরের বাচ্চা, এইবার তো তুই শেষ। তাহলে দেখ, তোকে ঘায়াল করার জন্য বড় অস্ত্র নিয়ে আসছে, আর সেটা হচ্ছে জাদুর তরোয়াল প্লাস তলোয়ার। চুপি চুপি চলে এলাম তরোয়ালের কাছে। এবার তরোয়ালটা নামাবো, কিন্তু পিছন থেকে আবার কথা বলে কে? এটা আবার কি কয় আমারে? এই কামসোরা টম, একটা ইঁদুর মারার জন্য তলোয়ার নিতে আইছো? তুমি কি জানো এটা যেমন তেমন তলোয়ার না, এটা একটা জাদুর তলোয়ার। আর এটা একটু এদিক সেদিক হলেই না ভয়ঙ্কর ঘটনা হয়ে যাবে, আর তখন কিন্তু আর তোমাকে আস্ত খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ। এই যা, এটাও আমাকে ভয় দেখিয়ে দিল। ধুর, তাহলে আর এই তলোয়ার নেওয়া যাবে না। তাহলে আমি কি করি? ধুর, বুঝতাছি না। আমার শত্রু জেরিকে এখন আমি কিছুই কি করতে পারবো না। আহ, আহ, ঘরে তো জাদুর হাতুড়ি আছে, কাঠের জাদুর হাতুড়ি। আ এইবার কাঠের এই জাদুর হাতুড়ি দিয়ে আমি জেরিকে সাহায্য করব। পুচকে দূর, এইবার তুই কি করবি দেখি তো, হাতুড়িটা ঠিক আছে কিনা। একেবারে লন টানার মতো আছে। পুচকে দূর, আজকে মনে কর তুই শেষ। আমার সোনার বাংলাদেশ, বাজা পুরা খায়া বানাইছি পেটের মধ্যে গ্যাস। পুচকে ইঁদুর, এইবার মনে কর তুই শেষ। এবার একটা বাড়ি দেব। চুপি চুপি ইঁদুরের কাছে যেতে হবে, তারপর একটা বাড়ি দিতে হবে। আম গাম গাম, আহা মজার বার্গার রে বাবা। যতই খাচ্ছি ততই মজা পাচ্ছি। আর তুই মনে কর তোর আজরাইল চলে আসছে রে, তোর আজরাইল আমি। এইবার বুঝবি। খাবারটাকে বেশ মজাই পাচ্ছি, কিন্তু কেমন জানি মনে হচ্ছে একটু গোলমাল হয়ে যাচ্ছে কিছু একটা। কিরে, টম নাকি? সর্বনাশ, তাড়াতাড়ি বাগি। আরে কামটা কি করলাম রে? কিসের মধ্যে বাড়ি দিলাম, আর টমেটোর সব সস এসে পড়লো আমার নাকে মুখে রে। কিছুই তো চোখে দেখতাছি না রে। আমার দেখা দরকার নাই, আগে খেয়ালই। আরে হাতুড়ি পায়ে গেছি। এইবার টমকে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে। ইয়াহু! ওরে দিছে রে, মাথাটা চাপটা করে দিছে। ইঁদুরের বাচ্চা, তোর এত বড় সাহস! তোরে তো খাইছি রে। আজকে আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। আগে হাতুড়িটা নিয়ে লই, হাতুড়ি দিয়ে এরে পিটামো আজকে। আমার তুই হাতুড়ি দিয়ে পিটাইছস তাই না? কই গেলি, কই গেলি? মনে হচ্ছে ইঁদুরটা এখানে আছে, কারণ এই দিক থেকে ইঁদুরের একটা ঘ্রাণ আসছে। সমস্যা নাই, পোষকে ইঁদুর, তোমাকে তো আমি ঠিকই খুঁজে বের করুম। আমার নাম টম। এইবার তোমাকে ধরতে পারলে বন্ধ করুম তোমার দম। এখানেই মনে হয় ইঁদুরটা আছে। কিরে, ইঁদুরটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে গেল কোথায় ইঁদুরটা? মনে হয় তো আশেপাশে কোথাও আছে, কারণ ঘ্রাণ পাচ্ছি। এটাই সুযোগ। এই তরোয়ালটাকে টমের উপর ফেলে দেব, আর টম কেটে টুকরো হয়ে যাবে। ওরে গেছি রে, এইবার তো আমি শেষ। ও, আমি মনে হয় কেটে টুকরো হয়ে গেছি। কি রে, আমি তো এখনো জীবিত আছি, কিন্তু কাটলো কি? আমার উপরেই তো পড়ছিল। একটু পিছন দিকে চেয়ে দেখবো কি যে আমার পিছনটা কেটে গেল নাকি। কি রে, আমি তো কাটি নাই, তাহলে কাটলো কি? তাড়াতাড়ি এখান থেকে একটু সরি। ব্যাপারটা বুঝলাম না, কাটলোটা কি? হ্যাঁ,
এই আমি তোর চাটা কেটে গেছি রে, তোর আর কোনো ছায়া থাকবে না, কারণ এই তরোয়াল দিয়ে আমি আলাদা হয়ে গেছি আর আমি হচ্ছে তোর ছায়া। তুই ভয় পাস না রে, তুই ভয় পাস না। আমার আছে অনেক মায়া, আর মায়াটা যেমন তেমন, আমি তোর উপকার করব, বুঝলি? কি ব্যাপার, টমের সাথে কথা বলে কে? হায় হায়, এটা তো মনে হচ্ছে ভূত রে বাবা। সর্বনাশ, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে এখন এক দৌড়তে এখান থেকে কেটে পড়তে হবে। আমি আর না এখানে। আরে আরে আরে, আমার শত্রু জেরি পালাচ্ছে তো। হায় হায়, এই জেরি দাঁড়া, তুই পালিয়ে যাবি কোথায়? তোর তো পালানোর কোনো জায়গা নাই। আমারে রেখে টম তুমি যাইতাছো, যাও গা, আমি তোমার কোনো উপকার করব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ইম্পসিবল, তোরও আমার সাথে যাইতে হবে, কারণ তুই হচ্ছিস আমার ছায়া, আমি হচ্ছি তোর মালিক। এবার তুই আমার সাথে আয়, একটুও তেরিং বেরিং করবি না, বুঝলি? এই টম, আমাকে ছেড়ে দাও বলছি, এটা ভালো হচ্ছে না, আমার উপর জুলুম হয়ে যাচ্ছে। এই টমের বাচ্চা, তোরে ভালোভাবে কইতেছি, কথা শুনতেছিস না? ওই, আমি তোর ছায়া, আমি তোর গোলাম না, বুঝলি? তোর কথা মতো আমি কাজ করব না। হ্যাঁ, আমার মন ভালো থাকলে এমনি আমি তোকে কাজ করে দেব। তুই ভালোভাবে কথা বুঝিস না কেন রে? তোরে মন চাইতেছে কাঁচা কালাই, কাঁচা। হ্যাঁ, ওরে বাবা রে, ছায়া, আমি তোমার কথা শুনবো। এখন থেকে আমি তোমার সব কথা শুনবো, তোমার কথা মতোই কাজ করব। তুমি শুধু আমার শত্রুটারে একটু দেখো। এই তো এতক্ষণ লাইনে আইছস। হন, তুই তো হচ্ছিস আমার বন্ধু, কারণ আমি তোর ছায়া, তাই না? আর তোর শত্রু মানে আমারও শত্রু। এই বিষয়ে তোর কোনো টেনশন করতে হবে না। এবার চল, আমি তোর শত্রুটাকে একটু সাহায্য করার ব্যবস্থা করে। টমরে আমি যে মাইর দিয়েছি, টম আর আসবে না আমার খাবার খাওয়াতে বাধা দিতে। নিশ্চিন্তে আমি মজা করে খাবারগুলো এখন খেতে পাচ্ছি আর ভীষণ মজা পাচ্ছি। আম গাম গাম। আর আমরাও জেরির অবস্থা দেখতেছি, কারণ জেরির ব্যবস্থা এখন আমরা দুইটা মিলে খারাপ করবো, তাই না ছায়া? দাঁড়াও, হাতুড়ি নিয়ে আমি আগে যাচ্ছি। আম গাম গাম। মনে হয় আবার ছায়া দেখলাম। এটা তো টমের হাতের ছায়া মনে হয়। তাহলে কি টম আমার সামনে নাই পিছনে আছে? সমস্যা নাই, সামনের দিকে দৌড়ে পালাবো। ওরে, টম চলে আসছে, তাড়াতাড়ি পিছন দিকে যেয়ে দেখে দেখে পালাবো। ও, কিসের সাথে টুস খেলাম? টম করতে গেল এখানে? তাহলে পিছনেটা কে ছিল রে বাবা? সর্বনাশ, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, বসকে তোর মনে কর তুই তোর মরণের জম দেখতাছস। এইবার দেখ তোকে কেমনে বাড়ি দেই। ইয়াহু! ওরে, আমি তো এবার শেষ। কিসের মধ্যে বাড়ি দিল? আমার উপর না? হ্যাঁ, টমের মাথায়। হা 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 হা। এটা কি করলো? এ তো আমার মাথায় বাড়ি দিল রে বাবা, আমার মাথাটা ভর্তা করে দিল। ছায়ার বাচ্চা ছায়া, বাড়ি দিব ইঁদুরটাকে, আর বাড়ি দিছে আমারে। ছায়ার বাচ্চা, তাহলে দেখ আমি এখন কি করি তোর রে। নাটম কিছুই করতে হবে না, আমি তার আগে এখান থেকে চলে যাচ্ছি। তো গুড বাই, বাই বাই, টাটা।